2+4+6+8 ইকুয়াল টু ডট ডট 2550 হলে বলছে n এর মান কত। তো আমরা এখান থেকে কি এটা দেখি বুঝতে পারতেছি এটা সমান্তর দ্বারা, কারণ কি প্রতিটা পদের পার্থক্য 2 করে, সেজন্য এটা সমান্তর দ্বারা। তাহলে আমরা বলবো ইহা একটি সমান্তর দ্বারা। ঠিক আছে, সমান্তর ধারা। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে প্রথম পদ বের করে ফেলব। প্রথম পদ কত আসে, a = 2, আর এখানে সাধারণ অন্তর আসবে, সাধারণ অন্তর কত d, সাধারণ অন্তর d = কত হবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ কত আসলো 2। তাহলে আমাকে বলছিল যে কত সমষ্টি এত হলে n কত। তাহলে আমরা সমষ্টি সূত্র লিখে ফেলি। আমরা জানি n পদের সমষ্টি সূত্র কি, n পদের সমষ্টি সূত্র হচ্ছে এরকম, সমান্তর দ্বারায় Sn = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 * d, এবং এটা ইকুয়াল টু বলে দেওয়া আছে আমার কত 2550। এখান থেকে বলছে আমরা কি করতাম, n এর মান বের করে নিয়ে আসতাম। তো সেহেতু যেহেতু আমরা এখানে a এর মান এবং d এর মান পাইছি, তাহলে আমরা কি মানটা বসাই দিই, শুধু আমরা n এর মানটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে n এর মানটা বের করতে চাই, তাহলে 2টা কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, এটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে আমরা কি 2 * এর মানটা বসাই দিই, এর মান কত এই যে 2। ঠিক আছে, প্লাস n এর মান বের করে সেটা রেখে দেই -1, d এর মান কত পেলাম 2। তাহলে আমরা এখানে গুণ করি, তাহলে কত আসে n * 4 + 2n - 2, আর এখানে আছে কত 2550 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি কত আসে 5100 মনে। ঠিক আছে, 2550 × 2, তাহলে কত আসে 5100। তাহলে আমরা লিখতে পারি এটা কত 5100। ঠিক আছে, আর এখানে যেহেতু আমরা কি 2 আর 4 কাটলে কত আসে 2 + 2n, আর সাথে আছে কত n, আর এখানে আছে 5100। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি করতে হবে, এই nটাকে গুণ করে দিলে কত আসে 2n + 2n² = 5100। ঠিক না, তো এখান থেকে আমরা কি করতে হবে, n এর মান বের করে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে প্রতিটাকে 2 দ্বারা ভাগ যাচ্ছে, আমরা 2 দ্বারা ভাগ করে ফেলতে কত পাবো, আর আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, n 2 দ্বারা ভাগ করে ফেললাম, আর এটাকে যদি ভাগ করি কত আসবে 2550। এখন এই লাইন থেকে আমার কি করতে হবে, মানে এটা n চাইছে কততম পদ এত, তাহলে আমরা কি করি nটাকে বের করে ফেলি। ঠিক আছে, তো আমরা nটাকে বের করে ফেলি, তাহলে কি লিখতে পারি n² + n = ছিল কত, আর যদি এটা আমরা সমান চিহ্ন এই পাশে নিচে তাহলে কত লিখতে পারবো, মাইনাস লিখতে পারবো, কারণ কি এটা ছিল প্লাস। তাহলে আমরা এটাকে 0 বানাই ফেললাম। তো এখানে আমার কি করতে হবে, এটাকে যোগফল n রাখতে হবে, গুণফল -2500 রাখতে হবে। তো এটাকে আমার কি করতে হবে, আমরা যদি সাইড নোট এখানে কি করি 2550 বানাই দিই, তাহলে আমরা কি লিখতে পারি, কি গুণ করলে 2500, এবং যার যোগফল হবে 1 এবং গুণফল হবে কত 2500। আমরা যদি 51 আর 50 গুণ করি তাহলে কত আসে 2500, আর যদি 2500 নাকি 2550, 2550। ঠিক আছে, 2550। আর যদি আমরা কি 51 থেকে 50 বিয়োগ করি কত n একটা হয়ে যায়, তাহলে আমরা কিন্তু কি এটা আমার হয়ে গেল। তাহলে আমরা এটাকে এভাবে ভাঙাইতে পারি কত 51n - 50 n - 2550। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা দুটো দেখি কমন নিতে পারি, n কমন নিতে পারি। তাহলে n কমন নিলে এখানে থাকবে n, আর এখানে থাকবে 51, আর এখান থেকে যদি আমি -50 কমন নিই তাহলে কি এটা প্লাস হয়ে যাবে, এবং মাইনাসে মাইনাসে এটা যদি কাটাকাটি করি তাহলে কত প্লাস হয়ে যাবে, এবং 50 দিয়ে 2550 কাটলে কত আসে 51 = 0। এই যে n + 51, n + 51 যদি আবার কমন নিতে পারি, তাহলে n + 51 কমন নিলে এখানে কি থাকবে n - 50 = 0। তারপর আমরা কি করবো, এরকম পাইলে আমরা হয় অথবা দিয়ে কি করবো n এর মানটা বের করে ফেলবো, n + 51 = 0। তাহলে আমরা কি লিখতে পারি n - 51, আর n - 50 = 0। তাহলে এখান থেকে n = কত আসবে 50 আসবে। এখন আমরা কোনো সংখ্যা বা বয়স এগুলো ঋণাত্মক হতে পারে, সেক্ষেত্রে কি এই ধনাত্মক মানটা গ্রহণযোগ্য হবে, এই ঋণাত্মক মানটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে সেক্ষেত্রে এটা আনসার কত আসবে, n এর মান 50। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটাকে এভাবে সমাধান করে ফেলবো। এখন আমরা এই দ্বারারই দ্বিতীয় একটা ম্যাথ করি। এরকম বলছে 2 নম্বর 12তম পদ, বললো কত 12তম পদ বলছে 777, বলছে 31টি পদের সমষ্টিগত, আর কিছু দেয়নি। ঠিক না, তো এই ম্যাথটাকে আমাদের সমাধান করতে হলে কি করতে হবে, বলছে সমষ্টিগত। তাহলে আমরা 12তম পদ দেওয়া আছে, তাহলে আমরা ধরিনি। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটাকে এভাবে শুরু করবো যে কি, মনে করি প্রথম পদ ইকুয়াল টু a = কত আমি জানি না, প্রথম পদ a, সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর দেওয়া নেই, আমরা ধরে নিলাম সাধারণ অন্তর d। আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো, আমরা n তম পদ, তাহলে আমি যদি n তম পদের সূত্র লিখি জানি আমরা সমান্তর দ্বারায় n তম পদ সূত্র হচ্ছে a + n - 1 * d, এটা। তাহলে এই ক্ষেত্রে বলছে এখানে 12তম পদ, তাহলে আমরা n এর জায়গায় কত বসাবো 12 বসাবো। তাহলে 12তম পদ কত হবে
এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এবং এটা ইকুয়াল টু বলে দিচ্ছে কত 77। আমরা এখানে এটা বসাই ফেলি, আর একই লাইন দুইটা সমান চিহ্ন হয় সেজন্য আমরা কি এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে কি সমীকরণ বানাইতে পারি, এ 12 থেকে 1 গেলে 11, আর 11 সাথে দ্বিগুণ করলে কত 11 ইকুয়াল টু 77। আমরা এটাকে সমীকরণ নাম্বার দিয়ে রাখবো 1। এখন এই সমীকরণটাকে কাজে লাগে আমরা ওইখানে মানটা বের করবো। আবার বলছে 31টি পদের সমষ্টি, তাহলে সমান্তর দ্বারায় পদের সমষ্টি সূত্রটা কিরকম, n পদের সমষ্টি সূত্র হিসেবে সমান্তর দ্বারায় এরকম Sn equal to n by 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n minus 1 into d। এই ক্ষেত্রে আমরা কি এখান থেকে সমীকরণ বানানোর চেষ্টা করবো। আমার তো কিছু মান নাই, ঠিক না? তাহলে আমরা কি করবো, n by 2 রেখে দিলাম, আর এখানে আমরা কি করতে পারি, এটাকে 2a প্লাস nd মাইনাস d এরকম লিখতে পারি না, লিখতে পারি। সেক্ষেত্রে এই যে এখানে আছে a প্লাস 11d, আর এখানে বলছে কি, আর এখানে মনে বলে দিয়েছিল কয়টি পদ, 31টি পদ। তাহলে আমরা এটাকে লিখে দিই, তাহলে কি n এর জায়গায় কত বসবে, 31 বসবে, আর এখানে n এর জায়গায় হবে 31 মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে? 31তম পদ বলছে, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কত আসে 31/2, আর এখান থেকে আসে কত 2a প্লাস 31 থেকে 1 গেলে 30, আর তার সাথে গুণ হবে ডি, ঠিক আছে? তাহলে সেহেতু আমরা এখানে পাইছিলাম a প্লাস 11d, আর এখানে পাইছি কত 2a প্লাস 30d, ঠিক না? সেহেতু আমরা এখান থেকে যদি কিছু কমন নিতে চাই, কি কমন নিতে পারি? আচ্ছা, এই ম্যাথটা মনে হয় ক্যালকুলেশনটা ভুল আছে, এখানে মনে হয় 31 না, আমাকে বলছে 23টি পদের সমষ্টি কত, ঠিক আছে? তাহলে নয়তো ম্যাথ মিলবে না, 23টি পদের সমষ্টি বলছে, তাহলে আমরা কি করবো, এটাকে 23টি পদ দিয়ে করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা 31 কত হবে 23, নয়তো তো ক্যালকুলেশন মিলবে না, ঠিক আছে? তাহলে 23 থেকে 1 বিয়োগ করলে কত হয় 22 হয়, বাকি ম্যাথ ঠিক আছে 22d, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে 2 কমন নিই, তাহলে কি লিখতে পারি এটাকে 31 প্লাস 2, আর এখানে কত আছে 2 কমন নিলে a প্লাস 11d। এই এখন কিন্তু কি মিলে গেছে, যে আমরা a প্লাস 11d এর মানটা এখান থেকে 77 বসাই দিতে পারবো। এই উপর টু নিচে 2 কাটা, তাহলে কি হচ্ছে এখানে থাকতেছে 31, আর এটার মান পাচ্ছি কত, a প্লাস 11d এর মান আমরা সমীকরণ 1 থেকে বের করে রাখছি কত, এই যে এখানে 77। তাহলে আমরা মানটা বসাই দিই 31 ইন্টু 77, এই দুটাকে গুণ করলে যেটা আসবে সেটাই आंसर, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যদি আমরা 31 আর 77 গুণ করি কত আসে, 31 ইন্টু 77 কত আসে 2387, এর आंसर কত 2387। তো আমরা এই ম্যাথগুলো কিন্তু কি এভাবে সলভ করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা নতুন ধারায় একটা ম্যাথ করি। এবার কেউ কি বলছে, বললো 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ডট, বলছে কোন পদ 392, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার প্রথম পদ দেওয়া আছে কি, আমরা সেটা লিখতে পারি। প্রথম পদ a ইকুয়াল টু দেওয়া আছে 8, আমরা এখান থেকে সাধারণ অন্তর বের করে ফেলি। সাধারণ অন্তর d ইকুয়াল টু কত, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত আসে বিয়োগ করলে 3। এখানে বলছে কোন পদ এত, তাহলে আমরা কি n-তম পদের সূত্রটা বসাতে, আমরা n-তম পদের সূত্র কি জানি, n-তম পদের সূত্র জানি ইকুয়াল টু এরকম a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে? এখন আমাকে বলছে না এটা কি এত পদ, তাহলে আমরা কি করবো, এবং এটা ইকুয়াল টু দেওয়া আছে আমার কত 392, আমরা এখান থেকে n এর মানটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি আমরা a এর মান আর d এর মানটা বসাই, তাহলে কি আসে, a এর মান পাইছি 8 প্লাস n এর মান বের করব, d এর মান কত 3, 392। এই 8টা যোগ অবস্থা আছে, এটা এই পাশে এসে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, আর এখানে আছে কত 3n মাইনাস 3, ঠিক আছে? তারপর এই মাইনাস, আমরা যদি এখানে 3n এই মাইনাস 3 এই পাশে পাই, তাহলে কত সে 392, আর এখান থেকে মাইনাস 8 প্লাস 3, ঠিক না? তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে 392 থেকে 5 চলে গেলে কত হয় 387, ঠিক আছে? আর এখানে আছে 3n, আমরা যদি এই 3টা গুণ অবস্থা আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমরা যদি এটাকে ভাগ করে দিই 387 কে 3 দ্বারা, কত আসে ভাগ করলে, ভাগ করতে দেখি 387 কে 3 দ্বারা ভাগ করলে 387 ভাগ 3 মান আসে 129, তাহলে আমরা বলতে পারি এটা কত 129তম পদ 392। তাই এই টাইপের ম্যাথগুলো কিন্তু কি আমাদের করা শিখতে হবে, ঠিক আছে? এগুলো 4 মার্ক বা 2 মার্কে আসতে পারে। এখন এই দ্বারা আরো একটা ম্যাথ করবো, কিরকম বলছে, p-তম পদ p স্কয়ার, q-তম পদ q স্কয়ার, বলছে p-তম পদ বলে দিছে p স্কয়ার, এবং বলছে q-তম পদ q স্কয়ার হলে আমাকে বলছে p প্লাস q কত, p প্লাস q-তম পদের মান কত, এই মানটা হচ্ছে কি বের করে নিয়ে আসতে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা যে সূত্র জানি p-তম পদের সূত্র কি, আমরা জানি n-তম পদের সূত্র এরকম এরকম জানি না, n-তম পদ
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, আমাকে বলছে পি তম পদের সূত্র, তাহলে পি তম পদ কি এর যে পি এন এর জায়গায় কি হয়ে যাবে পি হয়ে যাবে পি মাইনাস ওয়ান টি, এবং এটার মান দেওয়া আছে কত পি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস পি ডি মাইনাস ডি ইকুয়াল টু কত পি স্কোয়ার, সমীকরণ নাম্বার 1। আবার বলছে কিউ তম পদ, তাহলে আমরা একই নিয়মে কি করতে পারি কিউ তম পদের সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। কিউ তম পদ বলছে এরকম এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং এটা এগুলো বলতেছে কত কিউ স্কোয়ার। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি আসে এ প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু কত কিউ স্কোয়ার, সমীকরণ নাম্বার 2। তাহলে আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করে দিই তাহলে কি আসে এখান থেকে 1 থেকে 2 বিয়োগ করলে এরকম আসে এ প্লাস পিডি মাইনাস ডি, আর এখানে আছে এ প্লাস কিউ ডি মাইনাস ডি, এখানে ছিল পি স্কোয়ার, এখানে ছিল কিউ স্কোয়ার। এখান থেকে আমরা ডি এর মানটা বের করি, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কি প্লাসের চিহ্ন মাইনাস, প্লাসের চিহ্ন মাইনাস, মাইনাসের চিহ্ন প্লাস, প্লাসের চিহ্ন মাইনাস, তাহলে এই প্লাসের মাইনাস কাটা যাবে, মাইনাসের ডি প্লাসের ডি কাটা যাবে, আর এখানে থাকতেছে পিডি মাইনাস কিউডি, আর এখানে আছে কি তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখান থেকে যদি আমরা ডি কমন কি লিখতে পারি পি মাইনাস কিউ, আর এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে কত আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার দুই পাশ থেকে পি মাইনাস কিউ কাটলে আমরা ডি এর মান পাচ্ছি কত পি প্লাস কিউ। ঠিক আছে, তাহলে আমরা ডি এর মান পেয়ে গেলাম। আমার কি বলছে পি প্লাস কিউ তম পদ কত, সেক্ষেত্রে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করে দিই কিরকম সূত্র ডি এর মান কত পাইছি এখান থেকে ডি এর মান পাইছি আমি পি প্লাস কিউ। ঠিক আছে, আর সেক্ষেত্রে এখানে কি আমার এ তম পদ লাগবে, এর মানটা মনে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে আমরা যদি কি পি প্লাস কিউ তম পদ বলছি এটার মান বের করতে, সেক্ষেত্রে সূত্রটা কি হবে এ প্লাস এন এর জায়গায় হবে পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এখান থেকে সূত্র বানানোর চেষ্টা করি এ প্লাস পিডি প্লাস কিউডি মাইনাস ডি। ঠিক আছে, সেহেতু আমরা যদি এডিটাকে একটু সামনে লিখি তাহলে কি লিখতে পারবো এ প্লাস পিডি মাইনাস ডি প্লাস কিউডি। এক্ষেত্রে এটার মান কত এই দেখেন দেওয়া আছে এ প্লাস পিডি মাইনাস ডি এগুলো কত পি স্কোয়ার, আমরা এটা লিখতে পারবো পি স্কোয়ার মাইন প্লাস কিউডি। এখন আমরা মান বসাই দিই, তাহলে এখানে ছিল পি স্কোয়ার আর কিউ, ডি এর মান কত বের করে রাখছি ডি এর মান বের করেছিলাম পি প্লাস কিউ, তাহলে আমরা এখানে মানটা বসাই দিই পি প্লাস কিউ। ঠিক আছে, তাহলে আমরা কি এর মান দরকার নেই, আমরা এখানে ক্যালকুলেশন করে দিতে পারি পি স্কোয়ার কিউ এর সাথে পি গুণ করলে পি কিউ, আর কিউ এর সাথে কিউ গুণ করলে কত আসে কিউ স্কোয়ার। তো এটার আনসার কি পি প্লাস কিউ তম পদের মান এটাই হবে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমরা কিন্তু এইগুলোকে শিখে রাখতে পারি। ঠিক আছে, তাহলে সমান্তর দ্বারা আরো একটা ম্যাথ করি, জটিল টাইপের ম্যাথ। ম্যাথটা এরকম দেওয়া আছে, বলছে পি তম পদ, আমি প্রশ্নটা লিখি আগে, পি তম পদ এ, কিউ তম পদ বি, আর তম পদ সি। আমরা সমান্তর দ্বারা সবসময় কি লিখি প্রথম পদ এ লিখি, কিন্তু এখানে একটা মানই দেওয়া আছে এ, তাহলে এইবারকে কি আমরা প্রথম পদ এ লিখতে পারবো এই ম্যাথের জন্য না, সেক্ষেত্রে আমরা মনে করি ধরে নিব। ঠিক আছে, মনে করি প্রথম পদ ধরে নিব, এরকম সংখ্যা ধরবো যাটাকে এখানে নাই, তাহলে আমরা ধরে নিলাম এক্স। তাহলে আমরা পি তম পদের জন্য সূত্র কি জানি এন তম পদের সূত্রের জায়গায় আমরা এন এর জায়গায় কি বসাবো পি বসাই দিব, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত বলছে এ দেওয়া আছে, আমরা লিখে দিই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে পি ডি মাইনাস ডি ইকুয়াল টু কত এ না, আচ্ছা এটা আমরা প্রথম পদ এ ধরি না, আমরা কি ধরে নিয়েছিলাম এক ধরেছি, সেজন্য এক্স হবে এখানে, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে আমরা সমীকরণ নাম্বার দিলাম 1। তারপর আবার বলছে একই নিয়মে আমরা যদি কিউ তম পদ বের করি কত হবে প্রথম পদ এখানে এক ধরা, তাহলে কি হবে কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু কত পাবো বি, এবং বলে দিয়েছে এটা 2 নং সমীকরণ, কারণ কি কিউ তম পদের মান বলছে বি, এবং বলছে আর তম পদের এটা কি আসবে একই নিয়মে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর আসবে আর ডি মাইনাস ডি ইকুয়াল টু কত সি, সমীকরণ নাম্বার 3। এই তিনটা সমীকরণ আমরা বানায় রাখবো। আমাকে প্রশ্নটা এরকম দিয়েছে লেফট হ্যান্ড সাইড বলছে এ প্লাস কিউ মাইনাস আর প্লাস বি ইকুয়াল টু আর মাইনাস পি প্লাস সি ইকুয়াল টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 প্রমাণ করতে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এ বি সি এর মানটা বের করছি, এই মানটা এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে আমরা যদি এর মানটা ধরে বসাই দিই, ঠিক আছে, এখানে এর মান পাইছি আমি এক্স প্লাস পি ডি মাইনাস ডি, আর এখান থেকে পাইছি কত কিউ মাইনাস আর, আবার বি এর মান পাইছি কত এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি, এবং সাথে আছে আর মাইনাস পি, আর এবং সি এর মান পাইছিলাম কত এক্স প্লাস আর ডি মাইনাস ডি পি মাইনাস কিউ। এখন যদি এই মানগুলোকে আমরা কি করে দিই গুণ করে দিই সাদা মাটা পাবে, তাহলে কি যোগ কাটাকাটি গিয়ে কি আসবে 0 আসবে। এই ম্যাথটাকে এভাবে আমরা সমাধান করি। তাহলে আমরা যদি এখানে গুণ করি এক্স এর সাথে কিউ গুণ করলে কত আসে এক্স কিউ, পিডির সাথে কিউ গুণ করলে কত আসে পিডি কিউ,
এবং মাইনাস ডি এর সাথে গুণ করলে কত আসে মাইনাস ডি কিউ। আবার যদি আমরা কি করি আর এর সাথে গুণ করি তাহলে কত আসে প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস পি ডি আর মাইনাসে মাইনাসে প্লাস ডি আর, ঠিক আছে। আর আবার যদি এখানে আমরা গুণ করি তাহলে কত আসে এক্স আর প্লাস কিউ ডি আর মাইনাস ডি আর মাইনাস এক্স পি মাইনাস কিউ ডিপি, আমরা গুণটা করতেছি এরকম, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস ডিপি। আর এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে এক্স পি মাইনাস এক্স কিউ মাইনাস আর ডিপি মাইনাস আর ডি কিউ মাইনাস ডিপি মাইনাস মাইনাস প্লাস ডি কিউ। দেখা যাবে এটা 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 সবগুলা কাটাই যায় কি আসবে কাঙ্ক্ষিত মান, প্লাসে মাইনাসে কাটা কি আসবে কত 0। এটার জন্য আনসার এটাই বলছে। তো আজকের মতো আমরা কি সমান্তর দ্বারা এই টাইপের ম্যাথগুলো সমাধান করে ফেললাম। আমরা পরে নেক্সট ক্লাসে গুণোত্তর দ্বারা ম্যাথগুলো দেখবো। আসসালামু আলাইকুম।